আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে কি থাকে? আর্ট, লিটারেচার আর আমার জীবনের অভিজ্ঞতা, এগুলো আপনাকে অনেক সাহায্য করবে অনেক কিছু বুঝতে। একটা জন্ম, আমি প্রায় 60 বছর বয়স, তো 40 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। তো আমার চ্যানেলটা মাঝে মধ্যে আপনারা দেখুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি সবসময় দেখতে পারেন। আমার নাম অ্যালবার্ট অশোক। আমার আরেকটা চ্যানেল আছে, বা আমার আরেকটা অন্য নাম আছে, সেটা হচ্ছে ব্লগার কোড 7। প্রায় 1200 ছাত্রছাত্রী নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত দাঁড়িয়ালা গ্রাম, পোস্ট অফিস, বুড়ারিহাট, দাঁড়িয়ালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক গ্রামীণ বসে আঁকো প্রতিযোগিতা 2025। 4/2/2025 মঙ্গলবার সরস্বতী পুজোর ঠিক পরের দিন সকাল থেকে 4টি বিভাগে 4টি পৃথক সময়ে ক, খ, গ, ঘ বসে আঁকো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বসে আঁকো প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী এবং চিত্র সমালোচক অ্যালবার্ট অশোক এবং প্রখ্যাত ভাস্কর শিল্পী দেবাশিস পাত্র। এছাড়াও সহযোগী বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। বিচারকরা দক্ষতার সঙ্গে বিচার কার্য সম্পন্ন করেন। আমরা আমাদের কথা মতো পরিকল্পনা অনুযায়ী বিকেল 5টায় ফলাফল ঘোষণা করি এবং তারপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটা পরিচালনা করতে কিছু ভুল ত্রুটির সম্মুখীন হতে হয়, সেই জন্য আমরা অভিভাবকদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব পরবর্তী সময় ভুলগুলি সংশোধন করে নেওয়ার। ধন্যবাদ জানাতেই হয় দাঁড়িয়ালার গ্রামবাসীদের, ধন্যবাদ জানাতে হয় দাঁড়িয়ালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত সভ্যবৃন্দদের। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আরও সুন্দর করে এই বসে আঁকো প্রতিযোগিতাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ।
করছি, আপনারা একটু চুপ করুন। আমরা যে দুজন প্রখ্যাত জাজেদের বিচারকদের থেকে আপনাদের সামনে আনতে পেরেছি, তাদের মধ্যে একজন মাননীয় অ্যালবার্ট অশোক, প্রখ্যাত চিত্রশিল্পী এবং চিত্র সমালোচক, ওনারাই বিচার করেন। আর একজন বন্ধুবর দেবাশিস পাত্র। দেবাশিসের তখনও বলেছি, আবারও বলছি, সীমা অ্যাওয়ার্ড শো যে চলছে তার একাডেমিতে উঠতেই পা দিলেই যে কাজটা আছে সেটা দেবাশিসের কাজ। ঠিক আছে, আমরা দেবাশিসের কাছ থেকে এবং স্যারের কাছ থেকে একটু অনুরোধ রাখলাম আপনাদেরকে। শ্রদ্ধেয় অভিভাবক এবং উপস্থিত ময়ের মধ্যে যারা রয়েছেন, আমরা বাচ্চাদের ছবি আঁকা বিচার করতে এসেছিলাম। এখানে বিচার করতে এসে আমরা সত্যি অসহায় হয়ে গেছি, কেননা হাজার হাজার ছেলে মেয়ে ছবি এঁকেছে, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সংখ্যায় নির্বাচন করতে হবে। আমি এটাই বলতে চাই যে যারা নির্বাচনে আসেনি তাদের হতাশার কোনো কারণ নেই, কেননা সব ছেলেরাই যারা যারা অংশ নিয়েছে তারা সবাই দারুণ ছবি আঁকে, আমি অভিভূত। এবং প্রত্যেকেরই একটা সুন্দর চিন্তা রয়েছে, মনের মধ্যে একটা সুন্দর ভাবনা রয়েছে, সেই ভাবনার প্রকাশ করেছে। এবং আমি সব যারা যারা অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় তাদের আমি অভিনন্দন জানাই। তারা ক্রমাগত তাদের চর্চা করে যাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমি আগে আমি এখান থেকে অনেক কিছু শিখলাম। ওদের ধৈর্য সেই সকাল থেকে সারাদিন এই ক্যাম্পাসে আছে। আর বলবো, অভিভাবক যারা আপনারা হাত ধরে বাচ্চাদেরকে এখানে নিয়ে এসছেন আপনাদের স্বপ্নের জায়গায় ওদেরকে পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। এই গ্রামবাসীর প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম। সর্বোপরি নেতাজি স্পোর্টিং অ্যাসোসিয়েশন সমস্ত সদস্যদেরকে আমার, দাঁড়িয়ালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সদস্যগুলো সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার বন্ধু পার্থর প্রতি আমার কি বলবো, শব্দ খুঁজে পাচ্ছি না। ভালোবাসা শেষ নেই, বুক ভরা ভালোবাসা তার জন্য রয়েছে। এই যে সবার ঐকান্তিক প্রচেষ্টায় একটা সুন্দরের পরিমণ্ডল, সুন্দরের স্রোত গড়ে দেওয়া, সত্যি আমি উদ্বুদ্ধ, আপ্লুত। জাজমেন্ট ওইভাবে করা তো খুব কঠিন। সবাই অসম্ভব ভালো ছবি এঁকেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু জনকে পুরস্কৃত করতে হয়, বাকিদেরকে করতে পারলাম না। তা সত্ত্বেও বলি, যারা আজকে প্রাইজ পেলে না, তোমাদের মন খারাপের কোনো কারণ নেই। এইটুকুন জানবে তোমার জন্য কোনো না কোনো মঞ্চ অপেক্ষা করছে, কারণ আমাদের নিয়মিত ভালো সুন্দরের চর্চাটা করে যেতে হবে। দেখবে তোমার জন্য আরো কোনো মঞ্চ অপেক্ষা করছে। তোমার জন্য মঞ্চ নেই এমনটা নয়, সবাই তোমরা খুব ভালো ছবি এঁকেছো, আমরা আপ্লুত, আনন্দিত। এই বুক ভরা ভালোবাসা নিয়ে, আনন্দ নিয়ে আর বাড়ি ফিরছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্বপ্নের জায়গায় পৌঁছে যাক, সার্থক হোক, সেই বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা রাখছি। সবাইকে পুনরায় শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশীষ জানিয়ে বন্ধুর প্রতি অগাধ ভালোবাসা রইল আমার। এখানেই শেষ করলাম, ধন্যবাদ। আমরা আমার মতো ছেলেরা যারা ছোটবেলা থেকে বিভিন্ন শিল্পীর আঁকা বই দেখে বড় হয়ে
এখন তো মোবাইলের যুগ, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মোবাইল ছিল না, ছবি বই দেখে শেখা শুরু করেছিলাম। আমার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছেন, ওনাকে প্রণাম জানাই। ওনার বই দেখে আমাদের আঁকা কিন্তু শুরু। এখনো ওনার প্রায় যতগুলো বই উনি পাবলিশ করেছেন আঁকার বই, সবগুলো বই আমার কালেকশানে আছে। এবং ওনার রিসেন্ট লাস্ট যে বই উনি আমার হাতে, আপনাদের মঞ্চ থেকেই আমার হাতে তুলে দিচ্ছে। সবাই মিলে একটা হাততালি হবে না স্যারের জন্য? আচ্ছা, এই বইটার নাম আর্ট ডায়েরি। আর্ট ডায়েরিটা আমি দীর্ঘদিন ধরে যারা 16 থেকে উপরে বয়স, উপরের দিকে, 16 বছরের নিচে নয়, 16 বছরের উপরের দিকে যেসব স্বশিক্ষিত শিল্পী আছেন, বা যারা আর্ট কলেজে পাস করেছেন, বা যারা ডক্টরেট করছেন, এই তাদের জন্য যে প্রয়োজনীয় বই, যেটা সমস্ত বিশ্বের কোনায় কোনায় যেসব শিল্পীরা ভালো ভালো ছবি আঁকছেন এবং তাদের সেই ছবির পিছনে কি দর্শন রয়েছে, কি সাইকোলজি রয়েছে, কি কিছু রয়েছে, সমস্ত কিছুই বিশ্লেষণ এবং তার সাথে সেই ছবি, এরকম বই আমাদের বাংলাতে প্রায় নেই বলতে নেই। তো আমি সেই নিয়ে বহুদিন ধরে কাজ করছি, আর তারই ফল হিসেবে আমি কিছু বই প্রকাশ করছি। তার মধ্যে আর্ট ডায়েরিটা আমার প্রথম, এবং এই বইটা যথেষ্ট বড় বই, দেখতে পাচ্ছেন, একটা হার্ড বাউন্ড বই। এই বইটার মধ্যে বাংলা ভাষায় পৃথিবীর, যেমন ধরুন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা রাষ্ট্রের বা দেশগুলোর যেসব নামী শিল্পীরা আছেন, তাদের শিল্পগুলো কেন এত নামী হলো বা এত বিখ্যাত হলো, বা সেই সব শিল্পের পিছনে কি আছে, সেই সব কথা নিয়ে এই সব বই লেখা। সুতরাং আপনারা যদি মনে করেন যে বই আপনাদের সংগ্রহ করবেন, যারা সাধারণ মানুষ, যারা ছবি আঁকেন না কিন্তু ছবির প্রতি আগ্রহ রয়েছে, তারাও ওইটা যদি পড়েন, তা আপনারা যথেষ্ট সমৃদ্ধ হবেন না, শুধু উপভোগ করতে পারবেন। আমি বইটা ওর হাতে তুলে দিচ্ছি, পার্থর হাতে তুলে দিলাম। আর এই একটা বই আছে, চারুকলা নির্মাণ। এই বইটা হয়েছে গুহা যুগ থেকে আজ অবধি একটা টাইম লাইন, একটা রেখার মধ্য দিয়ে গুহা যুগ থেকে বিবর্তনের, ছবির যে বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের একটা দৃষ্টান্ত হিসেবে এই চটি বইটার মধ্যে রাখা হয়েছে। দুটো বই ডিজিটালি ছাপা। এই দুটো বই আমি পার্থর হাতে তুলে দিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পার্থকে আমার আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ স্যারকে। একটু আমরা ফুলের তোড়া দিয়ে, ক্লাবের পক্ষ থেকে একটা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়ে স্যারকে বিদায় জানাতে হবে। স্যার অনেক দূর যাবেন। ক্লাবের সভাপতি বরণ করে নিয়ে আমরা ওনাকে বিদায় জানাবো আজকের মতো। তৃতীয় পজিশনে আছে সুপ্রিয়া পোড়ে, 708 টি টেবিল। আচ্ছা, আমরা সেরাটা দেব। ক্লাব কর্তৃপক্ষকে একবার আসতে বলছি। ক্লাব কর্তৃপক্ষ রঞ্জিত দাস, গণেশ আচার চলে এসো। সেরাটা দেব। স্টেজের সামনে থেকে সবাই সরে যান। সেরাটা দেব। গ বিভাগটা একবার দেখে নিন তো। গ বিভাগটা একটু কি বলছে দেখে নাও। কি শুনতে পাইনি, স্টেজের পিছনে দাঁড়িয়ে বলো, সামনে দিয়ে